পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চাইতেন সকলের যেন মঙ্গল হয়, সকলের যেন কল্যাণ হয়, সবাই যেন জীবনকে উপভোগ করতে পারে। এই জন্য প্রয়োজন তার অনন্ত প্রেম ভালোবাসার পরশ পাওয়া। আর তার অনন্ত প্রেম ভালোবাসার পরশ পেতে গেলে তারই অমেয় জীবনমুখী ভাবাদর্শে দীক্ষিত হয়ে জীবন পথে এগিয়ে চলা একান্ত প্রয়োজন। ধর্মের একটা প্রাণ আছে। শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী বুদ্ধদেব, শ্রী চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ ধর্মের প্রাণ পুরুষ। এ যুগে ধর্মের বেত্তা পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার মধ্যে ধর্মের এক অভিনব রূপ প্রকাশ পেয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সত্তা সচ্চিদানন্দময়, আর তার পরিপোষক যা তাই ধর্ম। ধর্মের কোনো প্রকার নেই, ধর্ম এক ও অভিন্ন। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম আলাদা, এ কথা ভুল। বরং ওগুলো আলাদা আলাদা মত মাত্র। কোনো মতের সঙ্গে কোনো মতের বিরোধ নেই। ছোট ছোট সহজ সুন্দর বাণীর মধ্যে ধর্মের প্রকৃত স্বরূপ তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। তিনি আরও বলেছেন, যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ঠাকুর বলেছেন, ধর্ম মন্দিরে, মসজিদে, গির্জায় কিংবা দেবালয়ের মধ্যে লুকিয়ে নেই, ধর্ম আছে মানুষের অন্তরে। ধর্ম মূর্ত হয় আচারে, ব্যবহারে, কথাবার্তার মধ্যে। একজন ধার্মিক মানুষের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, শিষ্টাচার সবই হয় খুব মার্জিত ও রুচিসম্মত। ধর্মের প্রকৃত স্বরূপ জানতে গেলে যুগ পুরুষোত্তমের সৎ মন্ত্রে দীক্ষিত হতে হবে। ঠাকুর বাস্তবসম্মত করে করিয়ে দেখিয়েছেন যথার্থ ধর্ম কী ও কেমন। সংসার জীবনে যা যা করলে প্রকৃত মানুষ হয়ে ওঠা সম্ভব, ঠাকুর অনুকূলচন্দ্র সেই জীবনমুখী পথের সন্ধান তুলে ধরেছেন। শ্রী শ্রী ঠাকুর সমাজের উন্নতির জন্য দীক্ষা, শিক্ষা, বিবাহের সংস্কারের কথা বলেছেন। মানুষ নিয়েই সমাজ। মানুষ উন্নত না হলে, সুগঠিত না হলে সমাজের সর্বাঙ্গীন উন্নতি হতে পারে না। ব্যক্তি জীবনের সর্বাঙ্গীন বিকাশের প্রয়োজন। আর এই জন্য প্রয়োজন সদ্গুরুর দীক্ষা। শ্রী শ্রী ঠাকুরকে জীবনে করা বলা চলায় আপন করে নিতে হবে। আমরা অমৃতবাহী পরম পিতার সন্তান। সেই পরমেশ্বর পরম পিতা শ্রী শ্রী ঠাকুরকে তুষ্ট ও পুষ্ট করাই আমাদের জীবনের তপস্যা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। মনটাকে আদর্শ কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে আমাদের। আর তার জন্য দরকার নিয়মিত নাম ধ্যান। নিয়মিত নাম ধ্যান, সকাল সন্ধ্যা প্রার্থনা,
ইষ্টভীতি, এগুলি যদি আমরা ঠিকভাবে মেনে চলি বা করে চলি, আমরা ভালো থাকব। কোনো রকম সমস্যা আসলে তা সহজেই সমাধান হয়ে যাবে। ঠাকুর বলেছেন, ইষ্টিচলন থাকেই যদি, রুখবে না তৈ দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।